হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটি আচারের রেসিপি। আমি আগেও একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এটার রেসিপি একদমই ভিন্ন। আমি এখানে আগেই মশলাটা ভেজে গুঁড়ো করে তারপরে আচারে ইউজ করেছি। অবশ্যই আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত সহজে এবং কম সময়ে কিভাবে চালতার আচার তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। এখানে আমি 2টা বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন চালতার সাইজটা কত বড়, আর চালতাটা কিন্তু বেশ ভালো ছিল। আর আচারটা করার পরে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এখন আমি চালতাটা কেটে দেখুন এভাবে করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন পানিতে আমি ভিজিয়ে রেখেছি। দেখুন পানি দিয়ে কতটা পরিমাণ কষ বেরিয়ে এসেছে, দেখতেই পারছেন। এখন আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে আবারও পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে পানির সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে। এর ভিতরে যে কষটা আসে সেটা বেরিয়ে আসবে। আর এভাবে আমি রেখে দিব আধা ঘন্টা। আর এই আধা ঘন্টার ভিতরে আমি 2 থেকে 3 বার এভাবে করে মাঝে মধ্যে হাত দিয়ে নেড়েচেড়ে দিব। প্রতি 10 মিনিট অন্তর এইভাবে করে হাত দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমি 10 মিনিট পর আবারও ফিরে এসেছি, আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে আমি 30 মিনিট রেখে দিব। দেখুন আমি আবারও কিন্তু 10 মিনিট পর ফিরে এসেছি, নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে দিলে এর ভিতরে যে কষটা আছে সেটা বেরিয়ে চলে আসবে। আচারের জন্য একটি মশলা তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি আমি 10-12টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি আর 1 চা চামচ পরিমাণ জিরা। এই মশলাগুলো আমি শুকনো প্যানে খুব ভালোভাবে এটা ভেজে নিব। প্রথমে আমি মরিচগুলো দিয়ে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব ধনিয়া, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব মৌরি, দিয়ে আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব জিরা আর রাঁধুনিটা, দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে করে আমি সবগুলো মশলা একসঙ্গে ভেজে এটা ঠান্ডা হলে আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। তবে গুঁড়ো করার সময় কিন্তু মাথায় রাখতে হবে একদমই মিহি করে গুঁড়ো করে ফেলা যাবে না, একটু দানা দানা ভাব রেখে এটা গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি ওই পানিটা ফেলে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু এখানে লবণটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। দেখুন আমি চালতাটা খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি পানিটা ঝরিয়ে একটা শিলপাটার উপরে এভাবে করে থেতলিয়ে নিব। এতে করে এর ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে। প্রত্যেকটা চালতা আমি এভাবে করে থেতলিয়ে নিব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 4টির মতো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব চালতাগুলো আমি তো আগে থেকেই থেতো করে রেখেছি, আপনারা তো দেখতেই পেরেছেন। এখন এটা খুব ভালোভাবে তেলের সঙ্গে এবং পাঁচফোড়নের সঙ্গে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম, সেজন্য এখানে বুঝে শুনে লবণটা ইউজ করতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা,
এখানে আমি সাদা সরিষাটা বেটে নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা বা সাদা সরিষা দুটাই একসঙ্গে করে বেটে নিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে আমি কোনো আদা রসুন এর ব্যবহার করব না। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিলেই হবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। দেখুন চিনিটা প্রায় গলে মিশে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ভিনেগার। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। আর এই ভিনেগারটা দেওয়ার ফলে অনেক দিন পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন, বাইরেই ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। আর যদি চান আপনারা এটা না দিয়ে খেতে, সেক্ষেত্রে কিন্তু 5-6 দিনের ভিতরে এটা খেয়ে ফেলতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে দিয়ে দিব ভাজা মশলা। আমি আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি অল্প অল্প করে দিয়ে দিব আর খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে করে কিন্তু আমি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একবারে দিব না, এতে করে কিন্তু খুব ভালোভাবে মেশানো যাবে না। আর এই মশলাটা দেওয়ার পরে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আমি বাকিটা এর ভিতরে ঢেলে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা ভাজা ভাজা করে নিব। দেখুন আমার প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এখন এটা পরিবেশন করে দিব। দেখুন খুব সুন্দর মতো কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি আর নিচ থেকে তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। সামান্য একটু ভাজা মশলা রেখে দিয়েছিলাম, সেটা এখন এ পর্যায়ে দিয়ে দিব। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর স্ট্রং থাকবে। নেড়েচেড়ে মিশিয়ে এ পর্যায়ে আমি পরিবেশন করে দিব। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।